চলন বিলে আনন্দ ভ্রমণে একদিন। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। গত 29শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 9টায় পাবনা শহর থেকে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলী আকবর মিয়া রাজুর নেতৃত্বে বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিলে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। শহর থেকে মোটর বাইক ও সিএনজি চালিত অটো যোগে তারা রওনা দিয়ে ভাঙ্গুড়া সরকারি জামাল উদ্দিন ডিগ্রি কলেজে গিয়ে যাত্রা বিরতি করেন। অতঃপর এখান থেকে রওনা হয়ে সকাল 11টার মধ্যে ভাঙ্গুড়া নৌবাড়িয়া অর্থাৎ গোমানী নদীর তীরে গিয়ে পৌঁছেন। সেখানে আগে থেকে রিজার্ভে রাখা ইঞ্জিন চালিত সইয়ালা যে বড় নৌকা, সেই নৌকা যোগে তারা রওনা হন। তাদের চলন বিল ভ্রমণে এবছরের বিশেষত্ব হলো পারিবারিক আনন্দ ভ্রমণ ছিল। শহরের বন্ধুদের মধ্যে অনেকেই ছেলে মেয়ে পরিবার পরিজন সহ অংশগ্রহণ করেছিলেন। এই নৌবিহারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার পরিবার, সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এএসএম ফরিদ ও তার বন্ধু লিটন খান, লেখক ও নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম, এয়ার গ্রুপের এইচআর ম্যানেজার মতিউর রহমান ও তার পরিবার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল ও তার ছেলে, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের অফিসার ধীমান বিশ্বাস, শহীদ বুলবুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের লেকচারার মোহাম্মদ কাউসার হোসেন ও তার পরিবার, হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক ও তার পরিবার এবং পাবনার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তার পরিবার এবং তার বন্ধু ও তার পরিবার সহ মোট প্রায় 30 জন ভ্রমণ পিপাসুরা এই ভ্রমণে অংশগ্রহণ করেছিলেন। দিনব্যাপী এই নৌবিহারে তারা ভাঙ্গুড়া নৌবাড়িয়া নৌবন্দর থেকে রওনা হয়ে গোমানী নদী অতিক্রম করে চলন বিলের মধ্যে ঢুকে পড়ে। চলন বিলের অথই পানি, পানির উপর রূপালী রৌদ্রুর আনাগোনা, পারিজাই পাখি, পাতিহাট, ছোট বড় নৌকা চলাচল, শাপলা ফুল, পদ্ম ফুল, ছোট ছোট নৌকা, ছোট ছোট ঢেউ, মৃদুবন্ধ বাতাস, প্রাকৃতিক মনোরম পরিবেশ তাদেরকে বিমোহিত করে খুব। এভাবে বেশ কিছু দূর অগ্রসর হয়ে চলন বিলের কৃত্রিম ঐতিহ্য দিলপাশার সেই বিখ্যাত রেল সেতু অবলোকন করেন। সেতুর উপরে ওঠা, ছবি তোলা, সেলফি তোলা সবই সারেন। তবে এবার সবচেয়ে মজার বিষয় ছিল তাদের এই রেল সেতু দিয়ে দ্রুতগামী যে চলা রেল, সেইটা অতিক্রমের মুহূর্ত তারা প্রত্যক্ষ করেন। অতঃপর এখান থেকে আবার নৌকা যোগে দিলপাশা রেল স্টেশনে পৌঁছা এবং যাত্রা বিরতি করা। শুক্রবার বিধায় সেখানে মসজিদে জুমার সালাত আদায় করে আবার নৌকাতে উঠে পড়া। চলন বিলের বেশ কিছু দূর তারা অতিক্রম করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধনিয়া সেই নৌবন্দরে গিয়ে পৌঁছা, যার নাম এলাকাবাসী দিয়েছেন মিনি কক্সবাজার। যদিও কক্সবাজারের সাথে শতকরা 5 ভাগও মিল নেই, তবুও এর একটা আলাদা সৌন্দর্য বা বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। এখানে শত শত নৌকা দাঁড়িয়ে আছে, প্রমোদতরী, ভাসমান রেস্টুরেন্ট, শিশু কিশোরদের বিনোদনের জন্য বেশ কিছু রাইডার, স্পিডবোট, মনোহরি, মনোলোভা দোকানপাট, আরো কত কি। এখানে 1 ঘন্টার একটা যাত্রা বিরতি হয়। বিরতিতে মধ্যাহ্নভোজ তারা সারেন। এক্ষেত্রে তারা বেছে নিয়েছিলেন 5 স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সাদা ভাত, চলন বিলের টাটকা বাইন মাছের ঝোল, হাঁসের মাংস ভুনা আর পাতলা ডাউলে দুপুরের খাবার সম্পন্ন করা এখানে। তারপর একটু ঘোরাঘুরি, অতঃপর বিকেলে 3টা 30টায় অর্থাৎ 3টা 30 মিনিটে নৌকাতে চড়ে বসা। ভ্রমণে নৌকার মাঝি ছিলেন অত্যন্ত চৌকস এবং গ্রামের সাদা মনের মানুষ। তিনি নৌকা চালিয়ে তাদের এই 2 কিলোমিটার নৌবন্দর অর্থাৎ সেই উধনিয়া নৌবন্দর, বিশাল নৌবন্দর এবং নৌবন্দরের যে ঐতিহ্য, সেটা ঘুরে ঘুরে দেখালেন। অবশেষে বাড়ির দিকে অর্থাৎ ভাঙ্গুড়া গোমানী নদীর তীরে সেই নৌবাড়িয়া বন্দরের দিকে রওনা হওয়া। প্রতিমধ্যে আরো কত ছবি তোলা, গ্রুপ ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও ধারণ করা। আর সেই ভিডিও ধারণের কিছু অংশ আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরা হলো 1 মিনিটের মধ্য দিয়ে।
মূলত চলন বিলের অথই পানি অর্থাৎ থই থই পানি, প্রাকৃতিক পরিবেশ, সর্বোপরি তার অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু পর্যটনের সমাগম ঘটে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বিনোদন পিপাসুদের বেশি আগমন ঘটে থাকে। বিকেল গড়িয়ে রাত হলে চলন বিলের রূপে লাগে অন্যরকম ছোঁয়া। এই অপার সৌন্দর্য দেখতে দিন থেকে রাত অবধি উপচে পড়া ভিড়ে লক্ষ্য করা যায়। বিলের বন্দরে বন্দরে নৌকা, নদীর বন্দরে বন্দরে নৌকা, স্পিডবোট, সাউন্ড বক্স সহ নৌকা সুলভে ভাড়া পাওয়া যায়। আপনিও আসুন, চলন বিল দেখুন, চলন বিলের ঐতিহ্য, ইতিহাস হৃদয়ে ধারণ করুন। চলন বিলের সেই অপার উপভোগ অর্থাৎ অপার সৌন্দর্য উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ। ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।